ইরানের সামনে যেন আর মাথা তুলে দাঁড়াতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। একের পর এক পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ কার্যালয় ভবন গুড়িয়ে দেওয়ার পর নড়েচড়ে বসেন ট্রাম্প। আর তাই মার্কিন মুখপাত্রদের দিয়ে জানিয়েছিলেন তিনি যুদ্ধবিরতি চান। তবে সে প্রস্তাব শুরুতে নাকচ করলেও এবার নিজেদের অধিকার নিয়ে কয়েকটি শর্তও দিয়েছে ইরান। সেই শর্ত মানলে যুদ্ধ থামবে, নয়তো আমেরিকা ইসরায়েলকে ধ্বংস করে নিজেদের বিজয় আনতে তাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানি যোদ্ধারা। ইরানের সঙ্গে যুদ্ধের 12 দিনে ইতোমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়ে ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইলেরও তীব্র সংকট তৈরি হয়েছে তাদের। এছাড়াও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তাদের অস্ত্র ভান্ডারে থাকা গোলাবারুদও দ্রুত ফুরিয়ে আসছে বলে জানা গেছে। আর সেই সুযোগে এখনো তাদের ঘাঁটিগুলোতে পুরোদমে মিসাইল হামলা করেই চলেছে ইরান। আর তাতে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আমেরিকার অন্তত 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে এবার আরও বিধ্বংসী আক্রমণের ঘোষণা দিয়েছে ইরান। এতদিন শুধু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতেই ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে তারা। তবে এবার সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী মিসাইল হামলা চালাতে যাচ্ছে ইরানি বাহিনী। এমনকি ইরানের বিরুদ্ধে লড়তে আমেরিকার টমাহক মিসাইল ভান্ডারও ফুরিয়ে এসেছে। যদিও আমেরিকাকে দমাতে আরও 6 মাস ভারী যুদ্ধ চালানোর হুমকি দিয়েছে ইরান। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধবন্ধে রাজি হতে এমন কিছু শর্ত দিয়েছে ইরান যা দখলদার হিসেবে মেনে নিতে আপত্তি রয়েছে ট্রাম্পের। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এতে করে বলা হচ্ছে ইরানের হামলায় অসহায় হয়ে পড়েছে অহংকারী দখলদার দেশ যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের কাছে হারতে চলেছে ট্রাম্প প্রশাসন? উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে বদলে যাবে গোটা বিশ্বের রাজনীতি সমীকরণ।